শাফিউর রহমান ফারাবী এই নামটি আজ শুধু একজন ব্লগার বা লেখকের পরিচয় নয়, এটি এক দীর্ঘ নির্যাতন, অবিরাম সংগ্রাম ও ক্লান্ত আত্মার গল্প। বছরের পর বছর ধরে তিনি ছিলেন কারাগারের অন্ধকারে, পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজের একাংশের ঘৃণা ও সন্দেহের লক্ষ্যবস্তু। তার জীবনের প্রতিটি দিন কেটেছে আতঙ্ক, অনিশ্চয়তা আর ভবিষ্যতের অজানা ভয় বুকে নিয়ে। তার সমর্থক ও ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী দীর্ঘ বন্দি জীবনে তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারাগারের ভেতরের কষ্ট, অসুস্থতা, চিকিৎসার অভাব, প্রিয়জনদের চোখের জল সবকিছু মিলিয়ে তার জীবন হয়ে উঠেছিল এক দীর্ঘ দুঃস্বপ্ন। মুক্তির পরও স্বস্তি আসেনি, বরং সমাজে ফিরে তিনি দেখেছেন কাজ নেই, আয় নেই, আর প্রতিটি পদক্ষেপে সন্দেহ আর অবিশ্বাস। দীর্ঘ কষ্টের কথাগুলো সংক্ষেপে হাসিমাখা কণ্ঠে বিনোদন বন্ধু খান সাহেবের কাছে তুলে ধরে বলেন, আল্লাহ সুস্থ করে দিক। আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিক। দোয়া করি। সবচেয়ে কষ্টের বিষয় হল এখনও তার কাঁধে কয়েকটি মামলা ঝুলে আছে। এই মামলাগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন আইনজীবীর খরচ, নিয়মিত আদালতে হাজিরা, নথিপত্র প্রস্তুত, যার সবই আর্থিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। একজন মানুষ যখন দীর্ঘদিন উপার্জনের বাইরে থাকে, তখনই আইনি লড়াই তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। মামলা ঝুলে থাকার কারণে স্বাভাবিক কর্মজীবন গড়ে তোলাও তার জন্য দুঃসাধ্য। এই কঠিন বাস্তবতার মাঝেও তিনি কলম ছাড়েননি। সীমাহীন চাপ, ভয় ও নিঃসঙ্গতার মধ্যেও তিনি দুটি বই লিখেছেন, যা তার চিন্তার গভীরতা, ভাষার দৃঢ়তা এবং অধ্যবসায়ের উজ্জ্বল প্রমাণ। বই দুটি কেবল লেখা নয়, বরং একটি নিপীড়িত জীবনের আত্মকথা, বিশ্বাসের পক্ষে দাঁড়িয়ে থাকার সাহসী দলিল। তার লেখায় পাওয়া যায় যুক্তির শক্তি, বেদনাহত হৃদয়ের আর্তনাদ এবং সময়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক নির্ভীক উচ্চারণ। বহু পাঠকের কাছে এই বইগুলো শুধু বই নয়, এগুলো প্রেরণা, প্রতিবাদ আর আত্মসম্মানের ভাষা। আজ তিনি দাঁড়িয়ে আছেন এক কঠিন সন্ধিক্ষণে। অসুস্থ শরীর, মানসিক ক্ষত, ঝুলে থাকা মামলা আর চরম আর্থিক সংকট, সব মিলিয়ে তার সামনে পথটা অত্যন্ত কণ্টকাকীর্ণ। এটি মতাদর্শের প্রশ্ন নয়, এটি একজন মানুষের বাঁচার লড়াইয়ের প্রশ্ন। এই মুহূর্তে তার প্রয়োজন সহানুভূতি, সহমর্মিতা এবং বাস্তব আর্থিক সহযোগিতা, যাতে তিনি মামলাগুলো নিষ্পত্তি করতে পারেন, চিকিৎসা নিতে পারেন, পরিবারকে ন্যূনতম নিরাপত্তা দিতে পারেন এবং নতুন করে জীবন শুরু করার সাহস সঞ্চয় করতে পারেন। সামর্থ্য অনুযায়ী দেওয়া ছোট একটি সহায়তাও তার জন্য বড় আশার আলো হয়ে উঠতে পারে। ভিন্নমত থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু মানবিকতার কোনো বিকল্প নেই। আজ শাফিউর রহমান ফারাবীর পাশে দাঁড়ানো মানে একজন ক্লান্ত মানুষকে আবার উঠে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। সেই মুজিবুর রহমান, আপনাদের ভাই ফারাবীর এই যাবজ্জীবন কারাদণ্ডে কুখ্যাত আওয়ামী গুন্ডা মস্তান মুজিবুর রহমান এই তাকে কি দিয়েছে। আমার দুঃখ এই বিষয়টা, যারা এখন বর্তমান গভর্নমেন্টে আছে, ওরা দাবি করতেছে জুলাই বিপ্লব। তোমরা যদি জুলাই বিপ্লব হয়ে থাকো, তোমরা যদি ফেসিবাদ বিরোধী হয়ে থাকো, আওয়ামী গুন্ডাদের দেওয়া চার্জশিট অনুযায়ী, আওয়ামী গুন্ডাদের দেওয়া বিচারের ফয়সালা অনুযায়ী এখন আমাদের আইন আদালতগুলো চলতেছে। এগুলো আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার কথা ছিল, এগুলো ছিল ফারাবীর চার্জশিট এবং এগুলো আস্থা করে যাওয়ার কথা ছিল, এগুলো ডাস্টবিনে যাওয়ার কথা ছিল। তারেক জিয়া মুক্ত, বিএনপি লিডাররা মুক্ত, জামাত ইসলামের নেতারা মুক্ত, কিন্তু মুসলিমরা, ইমানদাররা এখন তাদের ভিতরে চার্জ গ্রহণ করা আছে। এখন তারা ভিন্ন কারাগারে তারা আজকে মানবতার জীবন যাপন করতেছে। তারা এই রাষ্ট্রের কোনো সংস্কার হয় না। এই রাষ্ট্রের ভণ্ডামি করা হচ্ছে আমাদের সাথে, বিচারিতা করা হচ্ছে আমাদের সাথে, আমেরিকাকে খুশি রাখা হচ্ছে, ভারতকে খুশি রাখা হচ্ছে। গতকালকে মঞ্চ ৭১ করছে, এখানে মঞ্চ ৭১ করলে ধরে বেঁধে এগুলোরে সিআরপির গাছের সাথে লটকাবেন, উপরে লটকাবেন। এগুলো আল্লাহ রসুলকে যে বলবে আল্লাহ রসুল নারী ভোগকারী, নাউজুবিল্লাহ, সে বেঁচে থাকার অধিকার রাখে নাকি? সে আম্মা আয়েশাকে যে বলবে নাউজুবিল্লাহ, বেশ্যা বলবে, তার কি অধিকার আছে? মুসলিম সমাজ কোন হিন্দু বললে হিন্দু সেটা বলুক, এটা খ্রিস্টানরা গালি দিচ্ছে আমাদেরকে, হিন্দুরা গালি দিচ্ছে, কিন্তু মুসলমানদের ঘরে মুসলমানের সন্তান মুসলমান নবীকে গালি দিচ্ছে।